তারপর 4-5 দিন উনি বিভিন্ন দেশের মডলদের কাছে কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে জনগণ উৎখাত করেছে। এটা তাহা মিথ্যা। আপনি যদি শয়তানকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত, শয়তান বলবে ভণ্ডামি করার জায়গা পান না। নির্বাচন ছাড়া যদি কেউ নির্বাচিত হয় ওটা কি বৈধ না অবৈধ? আরে ভাই, আল্লাহ তো নির্বাচিত করেন। অথচ 15.5 বছরে দুঃখজনক হলেও সত্য নির্বাচন পদ্ধতিটাই নষ্ট করে ফেলেছে। আমি যদি ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল তোমার তো কিছুই নেই, অন্তত একটু মাথা নাড়াও যে এরা কি নির্বাচিত ছিল, ঘোড়া দাঁত বের করে হাসবে, বলে কি? অথচ আমরা একটা হাসির মুখে কথা শুনতে পাচ্ছি উনি সারা বিশ্বের বিভিন্ন মডলদেরকে বলছে আমি নির্বাচিত ছিলাম। আর নির্বাচনে তো হয়নি, আপনি নির্বাচিত হইলেন কি করে? নির্বাচনের আগে যেখানে 154 জন হয়ে যায় এবং দিনের ভোট যেখানে রাতে হয়ে যায়, এটাকে আপনি সভাপতির দায়িত্বে আছে। আল্লাহ যেন হযরত ওমরের মতো তাকে এই ব্যবস্থা কিয়ামতে করে দেন। বলেন বলেন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের এই জেলার সন্তান মাওলানা আবুল বাশার জিহাদি দামাত বারকাতুহুল আলিয়া আমার সফর সঙ্গে হয়ে সারা দেশে আমার সাথে থাকে বিভিন্ন মাহফিলে। মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা রবিউল ইসলাম আপনাদের খুলনার সন্তান এখানে আছেন, অনেক আলেম বসে আছে স্টেজে, আমি অনেকের নামও জানি না। আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, বলেন আমিন। গত 2 দিন এখানে যারা কথা বলেছিলেন বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন তারা, বিশেষ করে ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই, এবং গতকাল কথা বলেছেন মাওলানা মনিরুজ্জামান। আল্লাহ আলেমদের কথাগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দান করে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আমি আসার সময় যে গ্যাদারিং দেখলাম, মানুষ যে কি কষ্ট পাচ্ছে, আমরা এই জন্য বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। তাফসীর আকারে কিছু কথা বলার চেষ্টা চালাবো, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে দয়া করে এখানে নিয়ে আসলেন, এটা আমাদের কৃতিত্ব না, আল্লাহর নিজের দয়া। সাবেক এমপি সাহেবকে এমপি বানাতে কমপক্ষে 3.5 থেকে 4 লক্ষ মানুষ লেগেছে, রায় লেগেছে, ভোট লেগেছে। কথা বলেন না কেন? এনারা নির্বাচিত করেছিলেন ওনাকে, উনি নির্বাচিত এমপি ছিলেন। আল্লাহ এই শব্দটা কোরআনে কারিমে সূরা তেলাওয়াত করলেন, আমার আগে যে কারি সাহেব উনি পড়ছিলেন। আমি ওই সময় মনে মনে ভাবছিলাম আল্লাহ আমাদেরকে আজকে নির্বাচিত করেছেন। আল্লাহ পাক বলেন হুয়া জতাবাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেন। খুলনাবাসী, আমি গতানুগতিক কথা বলি না, যা বলি ওখান থেকে শিক্ষা বের করি। খুব অ্যাক্টিভ হয়ে শুনবেন। নির্বাচিত করেন কে? লক্ষ লক্ষ নবী দুনিয়ায় এসেছে, লক্ষ কোটি মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আদমের সন্তান। কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য সবাই নির্বাচিত হয়নি, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। কথা বলেন না কেন? অন্তত এই শিরোমণি এবং এই ডমরিয়া ফুলতলা মিলে 3.5 থেকে 4 লাখ মানুষ বাস করে, ভোটার শুধু, বাকি আরো 4 লাখ যদি ধরেন তা 8-9 লাখ হবে। এতগুলো মানুষের ভেতর থেকে মাত্র এই লক্ষাধিক মানুষকে আল্লাহ নিয়ে আসলেন, এতে বোঝা যায় আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। এবার জবাব দেবেন বোঝা শোনার পর। নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওর নাম নির্বাচন। ওর নাম কি? বলেন বলেন। নির্বাচন ছাড়া যদি কেউ নির্বাচিত হয় ওটা কি বৈধ না অবৈধ? আরে ভাই, আল্লাহ তো নির্বাচিত করেন। অথচ 15.5 বছরে দুঃখজনক হলেও সত্য নির্বাচন পদ্ধতিটাই নষ্ট করে ফেলেছে। তারপর 4-5 দিন উনি বিভিন্ন দেশের মডলদের কাছে কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে জনগণ উৎখাত করেছে। এটা তাহা মিথ্যা। আপনি যদি শয়তানকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত, শয়তান বলবে ভণ্ডামি করার জায়গা পান না। শয়তানও বিশ্বাস করবে। আপনি যদি ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল
তোমার তো কিছুই নেই, অন্তত একটু মাথা নাড়াও যে এরা কি নির্বাচিত ছিল। ঘোড়া দাঁত বের করে হাসবে, বলে কি? অথচ আমরা একটা হাসির মুখে কথা শুনতে পাচ্ছি, উনি সারা বিশ্বের বিভিন্ন মোড়লদেরকে বলছে আমি নির্বাচিত ছিলাম। আর নির্বাচনে তো হয়নি, আপনি নির্বাচিত হইলেন কি করে? নির্বাচনের আগে যেখানে 154 জন হয়ে যায় এবং দিনের ভোট যেখানে রাতে হয়ে যায়, এটাকে আমি বানিয়ে বললাম। আমার সাথে এক ওসি ছিল, আমি নাম নিলাম, নুসরাত হত্যা মামলার এক ওসি ছিল। উনি আমার একদিন বলছে, হুজুর তাওবা করেন কিভাবে বলেন তো? আমি বললাম যে তাওবার এই যে এই নিয়ম আছে কোরআনে হাদিসে। উনি আমারে বলছে আপনি আমার তওবাটা শোনেন। ঠিক আছে বলেন। যে এই যে নির্বাচন গেল, আমি আমার দলবল যা আছে তাদেরকে নিয়ে রাত 12টার পরে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। এইভাবে কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছে, আমি আল্লাহর নামে করলাম। ফজর পর্যন্ত কাজ কমপ্লিট করে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম। এবার আমি গোসল করলাম, ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তাওবা কি হয়েছে? আমি বললাম কি তাওবা বলে? আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন যে আল্লাহকে বলছেন আস্তাগফিরুল্লাহ? আপনি দোষ করেছেন হামজার কাছে। আমার মতো 3.5 লাখ 4 লাখ হামজা এই রায় দেওয়ার কথা ছিল, আপনি নিজেই দিয়ে দিলেন। এই কথা বলছেন কেন? এটা কি শুধু ওসি একা দিয়েছে না সারা দেশে অবস্থা এক? তাহলে আপনি দিনের ভোট রাতে করে ফেলেছেন, তারপরও বলেন আমি নির্বাচিত। আপনার লজ্জা করে না? লজ্জা তো নেই, করবে কি? এক সাইডে এসে কাঁদছিল বাবার কাছে, ওই কাঁদিস কেন? কথা বলছেন, কাঁদিস কি বলবি তো, মন খারাপ কর, বল কাঁদিস, সমস্যা কি? রেজাল্ট দিয়েছে, রেজাল্ট দিয়েছে তো বললেই তো হয়। তুই ফেল না পাস? যা আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5-এ উঠতে আর 2 বছর লাগবে। আপনি যা করে গেলেন, আমি বাকিটা না নাই বললাম। কি বলবো? আপনি 5-এ ছিলেন, 3 নেমে গেছে। আজকে বাংলাদেশের অবস্থা এই, আপনার আর 5-এ নেই। এখন 5-এ উঠতে আপনাকে এখনো 2 বছর পড়াশোনা করা লাগবে। সুতরাং নির্বাচনের এই ব্যবস্থা যারা ধ্বংস করে দিয়েছেন, নষ্ট করে ফেলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আহ্বান জানাই দেশের জনগণ, বেশি সময় না নিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভেতরে একটা সম্মানজনক সময় নিয়ে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দিন। তাহলে যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর যদি এভাবে থাকে, ওরা নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাকে ঘোলাটে করবে। আমরা এই ঘোলা পানিতে আর মাছ শিকার করতে দেব না ইনশাআল্লাহ। সুতরাং নির্বাচিত হয়ে আমরা এখানে বসে আছি, আল্লাহর নির্বাচিত। কার?